হয়েছিল কর্মরত অবস্থার মধ্যে, তার খুন হয়েছে, রেপ হয়েছে, এরকম একটা জঘন্য ঘটনা হওয়ার পরে আমরা নাগরিক হিসাবে, সচেতন মানুষ হিসাবে আমরা চুপ করে বাড়িতে আমরা থাকতে পারি না। সেজন্যই আমরা আজকে সবাই রাস্তার মধ্যে বার হয়ে আমরা প্রতিবাদের একটা ধ্বনি আমরা উজাগর করেছি। ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে ছোট ছোট ভাই বোন সবাই এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করে এই প্রতিবাদ আমরা প্রদর্শন করেছি। সবাইকে জানাইছি আমরা এই ঘটনার প্রতিবাদ করি, এই ঘটনার ন্যায় বিচার চাই। যে ডাক্তার মারা গেছে, একজন বোন কর্মরত অবস্থার মধ্যে যেখানে ডিউটি করছে সেখানেই মারা যায়, তাহলে আমাদের সাধারণ মেয়ে বোন মা বোনের আমাদের যে কোনো জায়গার মধ্যে সাধারণ মানুষের কীরকম অবস্থা আছে, কীরকমভাবে সিকিউরিটি ব্যবস্থা আছে, তাদের সিকিউরিটি ব্যবস্থা ঠিক মতন থাকতে হবে। তাদের বিচার চাই, অন্যায় যেটা হয়েছে তার বিচার চাই। যারা এর ঘটনার মধ্যে যারা জড়িত আছে প্রত্যেককে খুঁজে বার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। এই জিনিসটাই আমাদের সবার দাবি। আমরা জানি এখন যে একজনকে ধরে রাখছে, একজন ওকে ক্রিমিনাল হিসাবে ধরে রাখছে, একজনকে চিহ্নিত করে তাকেই ফাঁসানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের নেত্রী ওখানে যাওয়ার পরে যে ঘটনাটা যে ফ্ল্যাশ হয়ে গেল, তার ধামাচাপা দিয়ে আর রাখতে পারতেছে না। আর এই ঘটনাটা যখন বৃহৎ আকার নিচ্ছে তখন বোঝা যাচ্ছে যে অনেক লোক এটার মধ্যে জড়িত আছে, কেননা একজনের পক্ষে এই ঘটনাটা ঘটানো সম্ভব না, অনেক লোক এটার মধ্যে জড়িত আছে। তারা কে, তাদেরকে খুঁজে বার করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আর এই দাবি জানানোর জন্য আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন, আপনারা মিছিলে হাঁটেছেন, এই র্যালিতে হাঁটেছেন, আপনারা এই অন্যায়ের প্রতিবাদে আপনারা যে দাঁড়িয়েছেন, একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়েছেন, রাস্তার মধ্যে বের হয়েছেন, সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দনটা দিচ্ছি। আর এরকম যদি ঘটনা যদি হয় তাহলে আমরা বাড়িতে আর কেউ থাকবো না। আমরা যদি প্রয়োজন হয় এখানে শুধু না, আমরা নকশালবাড়ি বা শিলিগুড়ি যে কোনো জায়গায় গিয়ে আমরা প্রদর্শন যদি করতে হয় তাহলে আমরা সবাই এগিয়ে আসবো। আর এরকম ঘটনা যেন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে কোনো জায়গায় মধ্যে দুবার আবার না হয়, তার জন্য এই যে দোষী আছে তাদেরকে দৃষ্টান্তমূলক একদম শাস্তি দিতে হবে। আমরা চাই ফাঁসির সাজা হোক, তাইলে আর কেউ এরকম ঘটনা ঘটানোর সাহস করবে না। মা বোনের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। সব মহিলাদের নারী সুরক্ষার জন্য সরকার কোনো রকম দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক, পার্মানেন্ট সলিউশন এরকম কোনো ব্যবস্থা নিক, যাতে আমাদের মা বোন যখন কলেজে যায়, ডিউটিতে যায়, স্কুলে যায়, বা রাত্রে স্কুলে কলেজে টিউশনে থেকে যখন ফিরে আসে তখন নিশ্চিন্তে মা বাবারা থাকতে পারে যে আমার মেয়ের সুরক্ষিত আছে, ভালোভাবে আসতে পারবে। এরকম সমাজ আমাদের গড়ে রাখতে হবে, বা এরকম ঘটনার আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। এই ঘটনার বলেই আপনারা যারা সবাই এখানে আসছেন, সবাইকে ছোট ভাই বোন থেকে নিয়ে সবাই বড় যারা কাকা দাদা সবাই আসছেন, মা বোনেরা যারা সবাই আসছেন, কাকিমা যারা আসছেন, সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি। আর এখন ওই যে মোমটা, আর আপনারা যারা যারা হাতে মোম নিয়েছেন ওইটা মোমটা এখানে সামনে জ্বালাই।